ঢাকার ব্যস্ত রাজপথ, হঠাৎ বিকট শব্দ, গুলির আওয়াজ, চারিদিকে আতঙ্ক। মানুষ ছুটোছুটি করছে। মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন একজন ব্যক্তি। তিনি আর কেউ নন, শরীফ উসমান বিন হাদি, যিনি পরিচিত উসমান হাদি নামে। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্যে উসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে মোটরসাইকেলে আসা দুই যুবক খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গুলিবদ্ধ অবস্থায় উসমান হাদিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান তার অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। মাথা ও শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুলি লাগার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়, যেখানে তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনার পরই শুরু হয় জোর তদন্ত। পুলিশ ও গোয়েন্দা সংস্কার অনুসন্ধানে সামনে আসে একটি নাম, ফয়সাল করিম মাসুদ, যার নাম সংক্ষেপে ফয়সাল। তদন্তে উঠে আসে ফয়সালই এই হামলার প্রধান সন্দেহভাজন। অভিযোগ অনুযায়ী ঘটনার সময় ফয়সাল সরাসরি গুলি চালায় এবং তার সঙ্গে থাকা আরেকজন সহযোগী মোটরসাইকেল চালিয়ে পালাতে সহায়তা করে। ঘটনার পর থেকে ফয়সাল পলাতক। পুলিশ তার অবস্থান শনাক্ত করতে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি তার আর্থিক লেনদেনও তদন্তের আওতায় আনা হয়েছে। প্রশ্ন উঠেছে, এই হামলার পেছনে কি শুধু ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য? কারা নির্দেশ দিল এই হামলার? ফয়সাল কি একাই কাজ করেছে, নাকি এর পেছনে আছে আরও কোনো বড় চক্র? দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী সময় উসমান হাদির কোনো আপডেট পাওয়া গেলে অবশ্যই আমাদের চ্যানেল আপনাদের সামনে তা তুলে ধরবে। ধন্যবাদ।